নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ওই 11টা সাড়ে 11টা মতো বাজে। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমাদের সকলকে অনুরোধ করছি আমার ভিডিওটা দেখার জন্য। এখন দুটো ট্রে সাজানো হবে। দুটো ট্রে একজনকে গিফট দেওয়া হবে, নিমন্ত্রিত হিসাবে যাবে বিয়েবাড়িতে। সে গিফটগুলোকে এই ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিতে চাইছে, তাই এই যে ওর বাবা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। একটা জামা প্যান্ট ছিল, সেটাকে এমনি নর্মাল জামা প্যান্টটাকে দিয়ে সেলোফিন পেপার দিয়ে ঠিকঠাক করে দিয়েছে, আর একটাই টাওয়াল ছিল। ও একটু টাওয়ালটাকে টেডি বিয়ার করবে বলে হাতে একটু সময় নিয়েই শুরু করলো। ওই ভাইটাকে জিজ্ঞাসা করে নিয়েছিল যে একটু সময় দেবে কি, বললো হ্যাঁ তুমি করো, কোনো অসুবিধে নেই। তাই এই টাওয়ালটাকে নিয়ে শুরু করেছে টেডি বিয়ার করতে। টেডি বিয়ারের বডিটা তৈরি হচ্ছে, তাই টাওয়ালটাকে দু ভাঁজ করে দুই সাইড থেকে রোল করে নিয়ে রোলটাকে এইভাবে ভাঁজ করে নিয়েছে। নিয়ে ওইখানটা করে গার্ডার দিতে হবে। এখানটা সেলো টেপ দিলেও হয়, ও গার্ডার দিচ্ছে। আর রেড কালারের গার্ডার নিয়েছে, যেহেতু টাওয়ালটা রেড তাই রেড কালারের গার্ডার নিয়েছে। তত্ত্বগুলোকে এরকম সুন্দর করে সাজানোর জন্য একটু সময় লাগে। আগের দিনে যে তত্ত্ব সাজানোর ভিডিওটা তোমরা দেখেছো, সেটাতে একদমই সময় ছিল না, তাই একদম সিম্পলভাবেই সাজানো হয়েছিল। এবারে রিবন নিচ্ছে, নিয়ে টেরির গলার কাজটায় বেঁধে দেবে। যেমন থাকে টেরির গলার কাজটায় ডিজাইন করা রিবন, সেইটাকেই দিয়ে দিচ্ছে। এই রিবনটা তো বাঁধতে একেবারেই সুন্দর লাগছে। এরপরে টেরির হাত, পা, চোখ, কান সবই তৈরি হবে, দেখতে পাবে আস্তে আস্তে। এবার ওই ওপরের দু সাইড থেকে একটু অংশ বের করে নিয়েছে, মাথার কাছের দু সাইড থেকে। ওই দুই সাইডটা গার্ডার দিয়ে সেট করে নিচ্ছে। ওইটা কান তৈরি হচ্ছে টেরির। যে ভাই আজকে এই কাজটা নিয়ে এসেছে, সেই ভাই মাঝে মধ্যেই আসে। কাউকে কিছু গিফট দিলে ও এইভাবে ট্রের মধ্যে সাজিয়েই দেয় এবং এসে বলে যে একটু সাজিয়ে দাও। তবে এখন অনেকেই দেখছি বিয়েবাড়িতে শাড়ি বা অন্য কিছু গিফট দিলে ট্রের মধ্যে সেটাকে সুন্দর করে সাজিয়ে গিফট দিচ্ছে। ব্যাস, তোমাদের সাথে গল্প করতে করতে টেরির হাত পা সবই হয়ে গেছে। তারপরে ব্ল্যাক কালারের রং পেন্সিল নিয়ে টেরির চোখ তৈরি হলো। সাদা কাগজের উপরে চোখটাকে তৈরি করে সুন্দর করে কেটে নিল। এই যে কত সুন্দর হয়েছে চোখটা। এটাকে এবার বোথ সাইজ আঠা দিয়ে টেরির চোখের পজিশনে বসিয়ে দেবে। দেখো কেমন সুন্দর চোখ হয়ে গেল টেরির। ব্যাস, হয়ে গেছে অনেকটাই কাজ। এবার রিবন দিয়ে গলার কাছে একটু ফুল করে নিচ্ছে। সত্যি হেব্বি সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে আমি বাড়িতেই রেখে দিই, এত ভালো টেরিটাকে লাগছে। এই যে ট্রের মধ্যে এবার সাজিয়ে দিচ্ছে। আরও কয়েকটা জিনিস ছিল, সেগুলোকে ভিতরে দিয়ে টেরিটাকে ওপরে দিচ্ছে। দিয়েও সেলোপিন পেপার আটকে দিয়ে সেলোপিন পেপারটা প্রথমে অর্ধেকটা আটকে নিচ্ছে, তার ভিতরে সোলার বলটাকে ছড়িয়ে দেবে, দিয়ে বাকি অর্ধেকটা আটকে নেবে। প্রথমেই সোলার বলটা দিয়ে দিলে বড্ড হাওয়ায় উড়ে যায়, ওই জন্য অর্ধেকটা আটকে গার্ড করে নিল। এবার সেলোপিন পেপারটা পুরো আটকে নেবে, সেলো টেপ দিয়ে আটকে নেবে। সবই প্রায় হয়ে গেছে। এবার সব কিছুর উপরে একটা ফুল দিতে বাকি। প্রথমে ভাবলো একটা রেড কালারের ফুল দেবে, তারপরে দেখছে রেড কালারের ফুলটা দিলে টেরিটার সাথে পুরো মিশে যাচ্ছে, তাই এই ভায়োলেট কালারের ফুলটা নিয়ে উপরটাই আটকে দিচ্ছে। পুরোটা তো খুব সুন্দর হয়েছে। ফুলটার লেসগুলো এইভাবে ছুরি করে ডিজাইন করে দিল। ব্যাস, একদম কমপ্লিট। একটা ট্রে এমনি নর্মাল, সেটা তো তোমরা দেখলে জামা প্যান্ট শুধু, আর এটা এইভাবে টেরি করা হলো টাওয়াল দিয়ে।
এখন দুপুরবেলা দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে আমরা কি নিয়ে বসেছি দেখো, আম নিয়ে বসেছি 3টে মতো। আমটা নিয়ে আজকে ওই আম মাখা তৈরি করা হবে। তাই জন্য এই যে সৃজন আমার থেকে আমগুলোকে নিয়ে নিজেই কাটতে শুরু করেছে। ও একটু বলছে, মা আমাকে দাও, আমি একটু কাটবো, তুমি আমাকে বলে দাও কিভাবে করব, আমি একটু করতে চেষ্টা করি। তাই ও আমগুলোকে কাটছে। এটা আমাদের এখন খাওয়া হবে না, এটা একদম মেখে রেখে দেওয়া হবে। এটা সেই বিকেলবেলা খাওয়া হবে। এবার এখন না মেখে রাখলে বিকালে খেতে ভালো লাগবে না, তাই এখন মেখে রেখে দিচ্ছি, বিকেলে খাওয়া হবে। গোটা আমগুলোকে ধোয়া হয়েছিল প্রথমে, তারপরে আমগুলোকে কেটে নিয়ে আর একবার ভালো করে ধোয়া হচ্ছে। নিয়ে এবার আমগুলোকে চাঁচতে হবে, তাই চাঁচুনিটাকে নিয়ে বসেছে। প্রত্যেকটা আমের পিস ধরে এরকমভাবে চেঁচে চেঁচে ওর শাঁসগুলো বের করতে হবে। এক পিস আম চেঁচে ওর আর ভালো লাগেনি, আমাকে দিয়ে দিয়েছে। আমি তাই আমগুলোকে চাঁচতে শুরু করে দিচ্ছি। প্রত্যেকটা পিস ধরে চেঁচে এইভাবে শাঁসটাকে বের করে নিতে হবে। ওই শাঁসটা দিয়েই আম মাখা হবে। এই যে এইভাবে খোসাটাকে ফেলে দিচ্ছি আর শাঁসটাকে নিয়ে নিচ্ছি। এটা করতে একটু সময় লাগে, কিন্তু এইভাবেই চাঁচতে হবে। অনেকটাই হয়ে গেছে চাঁচা, আর একটু বাকি আছে, আর একটুখানি হলেই ব্যাস হয়ে যাবে। হয়ে গেছে পুরোটা। এই যে পুরো আমটাই চাঁচা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু চিনি মেশাতে হবে, আর চাট মশলা, বিট লবণ একসাথে করা আছে সেটাও মেশাতে হবে। নিয়ে ভালো করে চামচে করে আমটার সাথে এগুলো মাখিয়ে নিতে হবে। ওইগুলো মাখানো হয়ে গেছে। এবার এর সাথে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে হবে, তবেই ঝাল মিষ্টি টক ঠিকঠাক হবে। ঝাল মিষ্টি টকটা ঠিকঠাক হলে তবেই আম মাখাটা খেতে ভালো লাগবে। খুব ভালো করে চামচে করে মাখিয়ে নিচ্ছে। এবার এটাকে ভালো করে সুন্দর করে রেখে দিতে হবে। বিকেলবেলায় এটা খেতে খুব সুন্দর লাগবে। এই যে ঠিক করে সমান করে নিয়ে এটাকে এবার চাপা দিয়ে রেখে দেওয়া হবে। এটাকে রেখে দিয়ে আমরা এসেছি কলা পাতা কাটতে। আম মাখা কলা পাতায় খেতে খুব ভালো লাগে, আমরা ছোটোবেলায় এইভাবে খেয়েছি। আমাদের বাড়ির কাছেই যেহেতু কলা গাছ আছে, তাই অসুবিধে হলো না। কলা পাতাটাকে কেটে ধুয়ে রেখে দেব। এখন বিকেলবেলা এরা খেলা করছে। তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের মতো টাটা। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দিও প্লিজ।